গত 3 মাস আগে থেকেই সে অসুস্থ ফিল করতেছে, হার্টের মধ্যে ক্যান্সার জীবাণু পাওয়া গেছে। এখন আমার মেয়েকে বললাম যে আমার মনে হয় শারীরিক অবস্থা যে ভালো না, চল আমি বাড়িতে চলে যাবো। কষ্ট করেছিলেন। আমাদের গ্রামেরই একটা রোগী আপনার এখানে চিকিৎসা হয়েছে, তার সাথে ডিসকাশন করছি, আলাপ আলোচনা করছি। সে বললো যে হ্যাঁ আমার নাতি এখন সুস্থ আছে। আমরা একটু সাহস পেলাম, সাথে সাথে আমরা ডিসিশন নিলাম যে আপনি এখানে আসুন। তারপরে আমার ওষুধ খাওয়ার পরে 15 দিনের পরে আবার আপনার মসজিদে গেছেন। হ্যাঁ, আল্লাহ রহমতে সুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, এই রোগটি হলো মরণ ব্যাধি। চিকিৎসায় লাগে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা এবং এক সময় রোগীও মারা যায় এবং পরিবারটা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায়। বিশেষ করে আমি বলবো যে একসময় আমরা বলেছিলাম যক্কা হলে রক্ষা নেই, একসময় আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত, এমনকি মানুষকে বাড়ির বাহির করা হতো। এবং আমাদের একজন নবীকেও বসন্ত রোগের জন্য তাকে পাহাড়ে নিয়ে রাখা হয়েছিল। বিশেষ করে একসময় ডায়রিয়া হলো, গ্রামের পর গ্রাম মানুষ মারা গিয়েছে। কিন্তু আজকে সেগুলোর যেমন কোনো ভিত্তি নেই। আমি বলি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ সেইগুলো কোনো মরণ বিধি নয়, সেইগুলো সম্পূর্ণরূপে সুস্থ হয়। এমনকি সেইগুলো যে মরণ বিধি বলতে কোনো ভিত্তি নেই। আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউবে চার্জ করেন, আপনারা 5,500-এর ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন। ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটকে যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আজকেও আমরা সেই মরণ বিধি থেকে একজন আমাদের সামনে একদম ইয়াং ম্যানের মতো বসে আছেন। উনি বয়স কত জানি আপনার? 62। অলরেডি আমরা বলি 60 হলে এক্সপিয়ার। সেইখানে আল্লাহর রহমতে উনি যেখানে একেবারে বিছানায় ছিলেন, নামাজের জন্য মসজিদে যেতে পারতেন না, অন্তরটা কাঁপত। আল্লাহর রহমতে আমার ওষুধ খাওয়ার পর 15 দিনের মধ্যে, নাকি 15 মসজিদে গেছেন, 15 দিনের মধ্যে উনি মসজিদে গেছেন, মসজিদে গিয়ে নামাজ পড়েছেন। সেই ক্যান্সার রোগী কীভাবে সুস্থ হলে, কীভাবে অসুস্থ হলে, আমরা ওনার কাছে তার গল্পটা শুনবো। আপনার নাম? হাফেজ মুস্তাক আহমেদ। আল্লাহ রসের সময় একজন হাফিজ সাহেব মানুষ আমরা পাইলাম সেবা করার। হ্যাঁ, আপনার পিতার নাম? ইসমাইল পাটোয়ারি। আপনার মায়ের নাম? আপনার গ্রাম? আটিলা। পোস্ট অফিস? পোস্ট অফিস টুঙ্গিপাড়া। থানা? হাজীগঞ্জ। জেলা? চাঁদপুর। আপনার সাথে যে আপনার কি হন? ও আচ্ছা আচ্ছা, আপন বড় ভাই। আপনার পরিচয়টা, নামটা? আমার নাম বিল্লাল হোসেন পাটোয়ারি। বিল্লাল হোসেন পাটোয়ারি। আমি আপনি ঢাকাতেই থাকি, নবপুরে। আচ্ছা আচ্ছা, আপনি নবাবপুরে আছেন। তো আপনার বাসাও ঢাকাতেই? বাসা ঢাকা। আচ্ছা, আপনার ভাইয়ের কিভাবে অসুস্থ হয়েছিলেন, কিভাবে আমার কাছে আসলেন, কিভাবে সুস্থ হলেন একটু? গত 3 মাস আগে থেকেই সে অসুস্থ ফিল করতেছিল। আমরা কুমিল্লাতে কয়েকটা হাসপাতালে দেখাইছি, বিভিন্ন চেক আপ করাইছি, করানোর পরে তার মানে হার্টের মধ্যে ক্যান্সার জীবাণু পাওয়া গেছে রিপোর্ট অনুযায়ী। সেই অনুযায়ী আমরা ঢাকা ক্যান্সার হাসপাতালে গিয়েছি। ওখানে অলরেডি ডাক্তার দেখাইছি, আমরা একটা সহযোগী ডাক্তার পেয়েছি, ওনার মাধ্যমে ডাক্তার দেখাইছি এবং ওখানে একটা কিমো দিয়েছি। পরবর্তীতে আমরা আমার ভাতিজা মাওলানা মদার হোসেন শামীমের মাধ্যমে আপনার ইউটিউবের সার্চ দেওয়ার পরে আপনার নাম ঠিকানা সব পেলাম। পাওয়ার পরে আমাদের গ্রামেরই একটা রুগী আপনার এখানে চিকিৎসা হয়েছে, সেও আমাদের পরিচিত। তার সাথে ডিসকাশন করছি, আলাপ আলোচনা করছি, করার পরে সে আমাদেরকে বললো যে হ্যাঁ তার একটা নাতি, বয়স 8 বছর, সে আপনার এখানে চিকিৎসা হয়ে এখন আগের চেয়ে অনেক ভালো আছে। তারও একটা সাক্ষাৎকার আপনার এখানে আমরা দেখছি। আচ্ছা, দেখার পরে তার সাথে আলাপ করার পরে সে বললো যে হ্যাঁ আমার নাতি এখন সুস্থ আছে, মানে খেলাধুলা করতে পারতে, চলাফেরা করতে পারতে, কোনো অসুবিধা নেই। তখন আমরা মানে আমরা একটু সাহস পেলাম, সাথে সাথে আমরা ডিসিশন নিলাম যে আপনার এখানে আসুন। সেই সিদ্ধান্ত নিয়েই আমরা আসার পরে আপনার সাথে আমরা সাক্ষাৎ করলাম। আপনি দেখছেন, সব কিছু শুনছেন, কাগজপত্র দেখছেন, দেখার পরে আপনি 1 মাসের ওষুধ দিয়েছেন। 1 মাসের ওষুধ প্রথম পর্যায়ে 4-5 দিন একটু সমস্যা হয়েছে, 1 সপ্তাহ পরে আস্তে আস্তে একটু নিয়ন্ত্রণে আসছে। 15 দিন খাওয়ার পরে মোটামুটি একটু মানে ইজি ফিল করতেছে। তখন আমার মেয়েকে বললাম যে তুই আমার মনে হয় শারীরিক অবস্থা যে ভালো না, চল আমি বাড়িতে চলে যাবো।
আমার আমার জন্য কষ্ট করেছিলেন। আমি মেয়াকে সবাই দিতে আমি চিন্তা করি আমি আছি। তারপরে আমার ওষুধ খাওয়ার পরে 15 দিনের পরে আবার আপনার মসজিদে গেছেন, হ্যাঁ আল্লাহর রহমতে সুস্থ। আমরা সম্মানিত দেশবাসী, আমরা হাফিজ সাহেব মানুষ, ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই। উনি যেখানে খুবই বেশি অসুস্থ হওয়ার পরে, কেমো দেওয়ার পরে আরও অসুস্থ হয়ে গেছিলেন, মসজিদে যেতে পারতেন না, বিছানায় ছিলেন, সেখানে আল্লাহ যেহেতু ওনাকে আবার 15 দিন আমার চিকিৎসায় ওনাকে সুন্দরভাবে আবার মসজিদে যাওয়ার তৌফিক দিয়েছেন। আপনার দেশবাসী সবাই দোয়া করবেন উনি যেন মৃত্যুর আগ পর্যন্ত আজীবন সুস্থ থাকেন। আমার সাথে যোগাযোগের জন্য যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমি ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের একদম মেইন গেট আল্লাহুল একা বরাবর বাইতুল ভিউ লিফটের 11তে পুরানা পল্টনে বসি শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা, এবং হবিগঞ্জে বসি মঙ্গল বুধ বৃহস্পতি। ঢাকাতে শনি রবি সোম, হবিগঞ্জে মঙ্গল বুধ বৃহস্পতি সকাল 10টা থেকে 5টা, হবিগঞ্জ শ্মশানঘাট।